সিস্টার ক্রিস্টিন এবং তার সঙ্গে আর কে ছিলেন যারা গিয়ে ওই বৃষ্টির মধ্যে গিয়ে আবির্ভূত হলেন? ফাঙ্কি না, মেরি ফাঙ্ক, হ্যাঁ মেরি ফাঙ্ক, সিস্টার ক্রিস্টিন, এরা গিয়ে স্বামীজির কাছে হাজির হলেন। সেদিনকে খুব দুর্যোগ। স্বামীজি বললেন, তোমরা এত কষ্ট করে এসেছ। তখন তারা উত্তর দিলেন, এই ঝড় জল দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে তোমরা এত কষ্ট করে এসেছো? স্বামীজি বললেন। তখন তারা উত্তর দিলেন, যখন প্রথম প্রথম পড়তাম এগুলো বুঝতে পারতাম না, যে আজ যদি আমরা জানতাম যে যীশুখ্রিস্ট জীবিত আছেন, তবে আমরা কি করতাম? পাহাড় পর্বত ডিঙিয়েতে গিয়ে হাজির হতাম। আমরা জানি যে যীশুখ্রিস্ট নেই, কিন্তু আপনি হচ্ছেন সেই যীশুখ্রিস্টের মতন মানুষ, সেই জন্য আমরা আপনার কাছে এসেছি। তখন স্বামীজি বললেন, এত বিনয়, বললেন, আহা, আমার যদি শুধু যীশুখ্রিস্টের মতন ক্ষমতা থাকতো তোমাদের এক্ষুনি মুক্ত করে দেওয়ার মতন। বললেন, সত্যি সত্যি সেই ক্ষমতা তার ছিল। কেন, তিনি যখন তপস্যা করছেন ভারতবর্ষে, একবার গুরু ভাইদের বলেছিলেন যে এরপর যখন ফিরব, স্পর্শমাত্র মানুষকে মুক্ত করে দেওয়ার ক্ষমতা লাভ না করে ফিরব না। সেই ক্ষমতা তার ছিল, এবং এরকম অনেক কাণ্ড তিনি ঘটিয়েছেন, অদ্ভুত অদ্ভুত কাণ্ড। তা এত তো কাণ্ড করেছেন, ভারতবর্ষে এসেও কাণ্ড করেছেন, গোটা ভারত জেগে উঠেছে। সেই মানুষটি বন্ধু প্রিয়নাথ সিংহের সঙ্গে কথা বলছে। কথা বলতে বলতে পাশ্চাত্যের লোকদের খুব প্রশংসা করছে, বলে, দেখ ও দেশের লোকেরা না বড্ড ভালো, কি মানুষকে ভালোবাসে, কি মানুষকে সম্মান করেন। এই দেখ না, আমার মতন একটা সামান্য মানুষ আমাকে কি আদর যত্ন করেছে। এটা বলে থামছেন না, বলে তারপর ওনার সাপোর্ট চাইছেন। তুই বল না, তুই তো আমাকে ছোটবেলার থেকে দেখেছিস, আমি আর কি আছি? সেই যে চোরা যে নরেনকে দেখেছিলি, আমি তো সেই নরেনই আছি। ও কিন্তু ওদের